This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এই সপ্তাহের ছাল ছাড়িয়ে অনুষ্ঠান। ছাল ছাড়িয়ে অনুষ্ঠান আপনাদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। বিভিন্ন জায়গা থেকে থ্রেট, হুমকি, শুভেচ্ছা, ভালোবাসা সব পাচ্ছি। আমরা রাজ্যের একজন হাফ প্যান্ট মন্ত্রীর কাছ থেকেও কিন্তু আইনি নোটিশ পেয়েছি। এই নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। সেই আইনি নোটিশের জবাব আমরা খুব শিগগিরই দিতে চলেছি তাকে। তারপরে যা হবে দেখা যাবে। যাকে ছাল ছাড়িয়ে অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। ছাল ছাড়িয়ে অনুষ্ঠান সপ্তাহে একদিন হয়। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারি দল এবং কেন্দ্রীয় সরকারি দল এদের ছাল ছাড়াই। কারণ যারা ক্ষমতায় থাকে ছাল তাদেরই ছাড়াতে হয়, তাদের সমালোচনাই করতে হয়। তাই সেই সমালোচনার কাজ আমরা এই ছাল ছাড়িয়ে অনুষ্ঠানটাই করি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন বাঙালির ওপরেও অত্যাচার হলে তিনি ছেড়ে কথা বলবেন না। সেই 2014 সালের প্রথম থেকে একদম জানুয়ারি মাস থেকে বাংলা এবং বাঙালির সপক্ষে গলা ফাটিয়ে আসছি আমি সোশ্যাল মিডিয়ায়। যারা আমার ফেসবুক ফলো করেন বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভায় আমাকে দেখেছেন কিংবা বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা টেখা পড়েছেন, তারা নিশ্চিতভাবে জানেন আমার এই কথা। তারপর যখন ইউটিউবে অনুষ্ঠান করা শুরু করলাম, মানে সেদিন প্রথম দিন থেকেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের চ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে বা আমাদের চ্যানেলের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলা এবং বাঙালির সপক্ষে কথা বলা। না, নিজের ঢাক কিন্তু আজ পেটাতে বসিনি। শুধু মনে করিয়ে দিতে চাই, আমার সেই আর্থিক সামর্থ্য ছিল না যে আমি কোনো পক্ষ তৈরি করে পথে ঘাটে নেমে আন্দোলন তৈরি করব। সে আর্থিক সামর্থ্য আমার ছিল না। কিন্তু এককভাবে বাঙালির ভাষা সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন নিয়ে যতটা একক প্রচেষ্টায় লড়াই করা যায় আমি তার সবটুকু করেছি, চেষ্টা করেছি অন্তত। রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের চোখ রাঙানি সহ্য করেও কিন্তু লড়ে গিয়েছি, আজও লড়ছি। আজ যখন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই কথাই শুনতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, বিশ্বাস করুন মন ভরে গেল। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যখন ভাষা রক্ষার জন্য আন্দোলনের কথা বলছেন, সবাইকে বাংলায় কথা বলার অনুরোধ করছেন, তখন আমার মনে পড়ছে অনেকগুলো মানুষের কথা। প্রথম যে নামটা আমার মনে আসছে তার নাম হচ্ছে অর্জুন সিং। ঠিক বুঝতে পেরেছেন কার কথা বলছি। অর্জুন সিং রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশওয়ালি ভাইয়াদের যখন একত্রিত করছিল, তখন তৃণমূলের তিনি সম্পদ ছিলেন। তখন কি তৃণমূল নেত্রী একবারও ভেবে দেখেননি যে দুধ কলা দিয়ে তিনি কাকে পুষছেন? আরেকজনের নাম খুব মনে পড়ছে, তিনি হচ্ছেন বিবেক গুপ্তা। শুনেছি তিনি নাকি একটা হিন্দি কাগজের মালিক, বিরাট পয়সাওয়ালা লোক। তিনি আবার স্টিল নাও আজকের দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের নেতা। যদি বাঙালি অস্মিতা নিয়েই কথা বলতে হয় তৃণমূলের পক্ষ থেকে, তাহলে আলাদা করে হিন্দি সেল তৈরি কেন? কেন এই বিবেক গুপ্তাকে হিন্দি সেলের হেড করে মাথা করে রাখা হচ্ছে? এ প্রশ্ন তো উঠবেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলায় দাঁড়িয়ে কোনো বক্তৃতা করবেন, সে 21শে জুলাইয়ের মঞ্চ হোক বা রেড রোডের নামাজের মঞ্চ, তিনি নিজে কেন বাংলায় ভাষণ দেবেন না? এই প্রশ্ন করার মুরদ বা হিম্মত কারণ না থাকলেও এনকে ডিজিটাল কিন্তু করবেই। অভিষেক ব্যানার্জি বাংলার যেখানেই বক্তৃতা দেন তিনি বাংলাতেই দেন। তাহলে তাঁর দলের নেত্রী দ্বিচারিতা করছেন কেন? যদি কোনো কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী বাংলায় চাকরি করে বাংলার মানুষকে বাংলায় পরিষেবা দিতে না চান, তাদের জন্য সেই কারণে অভিযোগ জানানোর জন্য কোনো টেলিফোন নম্বর সেই অফিসগুলোতে ঝোলানো থাকে না কেন? পুলিশের কাছে এই অভিযোগ নিয়ে গেলে পুলিশ হেসে উড়িয়ে দেবে কেন আইনি ব্যবস্থা না নিয়ে? কড়া আইন চাই, ভীষণ কড়া আইন চাই। আইনি পথে সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা কি বাংলার মানুষ প্রত্যাশা করতে পারেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কি 21শে জুলাইয়ের যে মঞ্চ সেখান থেকে ঘোষণা করতে পারতেন না এই কথা, যে তাঁর দলের মধ্যে যারা বাংলা বোঝেন না,
যারা বাংলা বলেন না, যারা বাংলা পড়েন না, লেখেন না, তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। আর জনপ্রতিনিধিত্ব করবার সুযোগ দেওয়া হবে না কখনোই যারা বাংলা পড়েন না, লেখেন না, বোঝেন না বা বলেন না তাদেরকে। প্রত্যেক জনপ্রতিনিধিকে বাংলা জানতেই হবে, এ কথা তিনি জোর দিয়ে ঘোষণা করতে কি পারতেন না? তাহলে ইউসুফ পাঠান, বিবেক গুপ্তা, শত্রুঘ্ন সিনহাদের কি হবে? এটাও তো প্রশ্ন। বাংলায় সরকারি বেসরকারি সব ক্ষেত্রে অন্তত 85% সংরক্ষণের জন্য কি বিধানসভায় একটা আইন পাশ করা যায় না? ইংরাজি, উর্দু, হিন্দি সহ সমস্ত মাধ্যমিক স্কুলগুলোতে বাংলায় পঠন পাঠন অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত কি বাধ্যতামূলক করা যায় না? এই সদিচ্ছা কি তিনি দেখাতে পারেন না? অনেক প্রশ্ন আছে, আরো সব করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এমকে ডিজিটালের ছাল ছাড়িয়ে অনুষ্ঠান। বাংলায় এসে বাইরের লোকেরা চাকরি করবে, নেতাগিরি করবে, আর বাঙালি ছেলে মেয়েগুলো চাকরির জন্য কখনো যাবে সুরাটে, কখনো যাবে মুম্বাইতে, কখনো যাবে গুরগাঁওয়ে, কখনো যাবে ব্যাঙ্গালোরে। কেন? রাজ্যের শহরাঞ্চলে তার দলেরই ভাইজাজিদের দাপট কিভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে তা কি তিনি জানেন না? আমি রাজ্যের হাফ প্যান্ট মন্ত্রীর কথায় আসবো, তবে তার আগে বলি যে বাংলা থেকে যে FM চ্যানেলগুলো সম্প্রচারিত হয় সেখানে বাংলা গান চালানো বাধ্যতামূলক করা যায় না? যে দিনের অন্তত এই সময়টুকু বাংলা গান চালাতেই হবে। এক জগা খিচুড়ি ভাষায় তারা বাংলা উচ্চারণ করেন, কখনো হিন্দি, কখনো বাংলা, কখনো ইংরেজি, কখনো উর্দু, সব মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি ভাষায় যারা আরজে রেডিও জকি তারা অনুষ্ঠান করেন। এগুলো বন্ধ করা যায় না? বাংলার প্রতিটি সিনেমা হাউসে অন্তত একটি শো বাংলায় চালানোর জন্য কি আইন করা যায় না? সব যায়, সদিচ্ছা চাই। সেই সদিচ্ছাটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। রাজ্যের এক হাফ প্যান্ট মন্ত্রী আছেন, যিনি আবার খেলোয়াড়ও বটে। তিনি নিজে প্রমোটারি ব্যবসার সাথে অংশীদার হয়ে একের পর এক বনেদি বাঙালি বাড়ি কেড়ে নেওয়ার জন্য তার পদের অপব্যবহার করছেন। এসব কথা যদি তিনি না জেনে থাকেন তাহলে দুর্ভাগ্যজনকভাবে হলেও বলতে হবে তার চোখের চিকিৎসা করার এক্ষুনি ভীষণ 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 প্রয়োজন হয়ে পড়েছে। তিনি ধৃতরাষ্ট্র হয়ে থাকবেন আর বাঙালি প্রতি শনিবার রবিবার ভাষা আন্দোলন করবে। দুটো একসাথে কিভাবে হবে বলুন তো? তবে সব অবাঙালি কিন্তু এক নয়। আমি অবাঙালি বলতে সবাইকে এক করছি না, কিন্তু মরি আর মিছরির আলাদা করতেই হবে। সব অবাঙালি কিন্তু এক নয়। আমরাও কিন্তু সমীক্ষা করতে গিয়ে দেখেছি, সচক্ষে দেখেছি, বিহার, ঝাড়খণ্ডের একাংশ এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের বেশ কিছু লোক এই বাংলায় আছেন, বাংলার মানুষকে আপন করে নিয়েছেন, বাংলার ভাষাকে আপন করে নিয়েছেন। এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। বিহার, উত্তরপ্রদেশের যে অনুন্নয়ন, বঞ্চনা তারা নিজের রাজ্যে দেখেছেন এবং বাংলার সাথে যখন তারা তুলনা করছেন তখন বাংলাকেই তারা নিজেদের মাতৃভূমি বলে মেনেও নিয়েছেন। কিন্তু রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, ওড়িশার লোকেরা বাংলায় আছেন শুধু টাকা পয়সা কামাতে এসেছেন। তারা যে তামিলেরা নিজেদের রাজ্যে তামিল ছাড়া অন্য কিছু বলতে চায় না,
তারা খড়গপুরে বসবাস করে হিন্দি বলবে, তবু বাংলাটা শিখবে না। গুজরাটি মারোয়াড়িরা তো বাংলার যে মানুষ আছেন, বাংলায় বসেই বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবেন তারা, কারণ তাদের আর্থিক সঙ্গতি কম, এই কারণে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবেন। রাজ্যের এমন অসংখ্য অজস্র ফ্ল্যাট আছে বা সোসাইটি আছে যেখানে বাঙালিদের ফ্ল্যাট পর্যন্ত কিনতে দেওয়া হয় না এই অবাঙালিদের দাপটে। কেউ যদি বা কিনে ফেলেন, সেখানে বাঙালিদের মাছ মাংস কেন, কোনো কোনো জায়গায় তো পেঁয়াজ রসুন পর্যন্ত খেতে দেওয়া হয় না, খাবার উপরেও জবরদস্তি চলে। এইসব তথ্য কি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের কাছে নেই? থাকলেও কি তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারছেন না? কেন? কিসের ভয়, কিসের কারণে? কলকাতার বড়বাজার, লেক টাউন, কালিন্দী, হাওড়া রিসি মার্কেটে গেলে আপনি বুঝতেই পারবেন না আপনি বাংলাতে আছেন না অন্য কোনো রাজ্যে আছেন। রাজ্যের পৌরমন্ত্রী তিনি কি সমস্ত পুরসভাগুলোকে কড়া নির্দেশ দিতে পারেন না যে বাংলায় সাইনবোর্ড লিখতেই হবে সমস্ত ব্যবসাদারকে? দোকানের সাইনবোর্ডে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থাকে দেখবেন, পেপসি, কোথাও হয়তো কোনো চিপসের কোম্পানি, কোথাও কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি থাকে, তো তার তলায় দেখবেন খুদে খুদে অক্ষরে সেই দোকানদারের নাম বা ডিলারের নাম ইংরেজিতে লেখা থাকে। সেগুলো বাংলায় ব্যবহার করবার নির্দেশ কি দেওয়া যায় না? বা নির্দেশ দিয়ে যদি অমান্য করা হয় তাহলে কড়া জরিমানা আদায়, এমনকি ট্রেড লাইসেন্স বাতিল করা যায় না? এইসব কথা বলতে গেলে বা এইসব প্রকল্প চালু করতে গেলে 1 টাকাও কি খরচা হবে? শুধু তো একটা সরকারি নোটিফিকেশনের দরকার। আসলে বাঙালি অস্মিতার কথা কি শুধু কথার কথা হিসাবেই থেকে যাবে? বাস্তবের কোনো প্রতিফলন আমরা দেখতে পাবো না? এই শহর আর শহরতলির কিছু বিধায়ক আর নেতাদের দৌলতে ভাইয়াজিদের দাপাদাপি কিন্তু তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করতে চলেছে। এই তাদের দাপাদাপির চোটেই বাংলার যারা তৃণমূল কংগ্রেস, বাঙালি তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন, তারা কিন্তু কোণঠাসা হয়ে পড়েছেন, একঘরে হয়ে পড়েছেন, বসে যাচ্ছেন বহু বাঙালি পুরনো কর্মী। এটা কি অভিষেক ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছায় না কোনো এজেন্সি? সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষে যতজন পোস্ট করেন, কতজন হিন্দিতে পোস্ট করে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে বলুন তো? সেটা কি কোনো দিনের জন্য খতিয়ে দেখা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে? সেই তো একদল আবেগপ্রবণ বাঙালি ছেলেমেয়ে নিজেদের গাঁটের কড়ি খরচা করে দিন রাত পরিশ্রম করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের 99% দলের কোনো পদে নেই, আইটি সেলে নেই, তবু তারা কাজ করে যাচ্ছে। আর যারা পদে আছেন তারা নিজেদের ফ্যান ক্লাব করে বসে আছে। তারা নিজেরা ফ্যান ক্লাব করে বসেছেন প্রত্যেকে। কোন মঞ্চে গেলেন, কোন পিকনিকে গেলেন, এইসব পোস্ট করে ছাতার মাথা কোন জনমত গঠনের কাজ করছেন তারা। যতই বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার কথা বলুন, বাংলা ভাষা আন্দোলনের কথা বলুন, তার সাথে সাধারণ বাঙালিকে, আম বাঙালিকে জুড়তে হলে বাঙালির স্বার্থ রক্ষায় ডোমিসাইল চালু করতে হবে সর্বস্তরে। সংসদে গিয়ে বাংলায় বক্তৃতা করলেই বাংলা অস্মিতা কিন্তু জেগে উঠবে না। বাংলায় তৃণমূলের যে সংগঠন, তাতে শনিবার রবিবারের কর্মসূচিতে লোকজনের ভিড় কিন্তু ভালোই হবে, সংগঠন এতটাই মজবুত। কিন্তু তাতে সাধারণ মানুষ কতটা ভিড় করবে সেটাই তো প্রশ্ন। যতক্ষণ না বাংলা ভাষা সংস্কৃতি রক্ষায়, শিক্ষা দীক্ষায়, চাকরি বাকরির ক্ষেত্রে বাঙালির অধিকার সুনিশ্চিত হচ্ছে, আটপৌরে বাঙালির মনে ভরসা জাগবে কিভাবে বলতে পারেন? বাঙালি আস্থা অর্জনে সব ক্ষেত্রেই বাঙালিকে অগ্রাধিকার দিতে হবে, তবেই তো ধর্ম, জাত, পাত নির্বিশেষে বাঙালি আপনাদের কথায় ভরসা করবে। আর যদি তা না হয়, শুধুই ভোটের স্লোগান হয়ে রয়ে যাবে না তো 21শে জুলাইয়ের মঞ্চে দেওয়া প্রতিশ্রুতিগুলো? আমরা সত্যিই চাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সৎ স্ট্রিট ফাইটারের কথাগুলো ওই নরেন্দ্র মোদীর মতোই ফাঁকা বুলি হয়ে থেকে যাক। আশার কথা একটাই, এতদিনকার ট্র্যাক রেকর্ড অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছেন বা দিয়েছিলেন তার সবকটাই তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই বাংলায় বাঙালির স্বার্থ রক্ষায় তিনি যথাযথ ব্যবস্থা যত দ্রুত সম্ভব নেবেন। এই নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং আপনাদের মতামত অনুসারে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করি। এই ছাল ছাড়িয়ে অনুষ্ঠানটাই কিন্তু আপনাদের সদিচ্ছায়, আপনাদের ইচ্ছেই কিন্তু তৈরি হয়েছে।
এই অনুষ্ঠানটা যাতে দীর্ঘদিন চালানো যায় বা এই চ্যানেলটা যাতে দীর্ঘদিন চলে, তার জন্য আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমরা সত্যিই কৃতজ্ঞ। বহু মানুষ প্রতি মাসে কেউ 100, কেউ 200, কেউ 500 ইত্যাদি পাঠাচ্ছেন, তবেই চ্যানেল চলে। কারণ আমরা কোনো রাজনৈতিক দলের আনুকূল্য পাই না, কোনো সরকারের বিজ্ঞাপন পাই না, আমরা ভরসা করি আপনাদের ওপরে। সেই ভরসার মান আপনারা রেখেছেন, অল্প কয়েকজন হলেও কিন্তু আমাদেরকে সাহায্য করছেন প্রতি মাসে, যার ফলে এই চ্যানেলগুলো চলছে। আপনারা যদি আমাদের সাহায্য পাঠাতে চান তাহলে আপনারা 9830075869, আবার রিপিট করছি 9830075869, এই নাম্বারে কিন্তু ইউপিআই করে দিতে পারেন, ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে আমাদের সাহায্য পাঠাতে পারেন, যাতে চ্যানেলটা দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন ধরে বাংলার পক্ষে, বাঙালির পক্ষে আমরা যেন কথা বলতে পারি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।